প্রচণ্ড গরম সারা দেশে, গরমে অতিষ্ঠ সবাই। প্রচণ্ড গরম আবহাওয়ার কারণে জরুরি স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, এতে করে হাসপাতালে হিট স্ট্রোকের রোগীও বাড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর দেশে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বেশি সময় ধরে উচ্চ তাপমাত্রায় থাকলে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। দীর্ঘ সময় প্রচণ্ড গরমে থাকার ফলে শরীরের তাপমাত্রা 105 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেলে হিট স্ট্রোক হয়। এ অবস্থায় শরীরের ঘাম বন্ধ হয়ে যায় এবং অনেক সময় মানুষ অজ্ঞান হয়ে পড়ে। আর এই পর্যায়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে মস্তিষ্ক, হৃৎপিণ্ড, বৃক্ক ও পেশির ক্ষতি হতে পারে। যে কোনো বয়সের মানুষের হিট স্ট্রোক হতে পারে, তবে শিশু ও বৃদ্ধদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। যাদের শরীর খুব দুর্বল তারাও হিট স্ট্রোকে আক্রান্ত হতে পারেন। হিট স্ট্রোকে অনেক সময় বড় ধরনের ক্ষতি হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। তাই আমাদের গরমে এই সময়টায় সাবধানে থাকতে হবে। সুস্থ থাকতে নিয়মিত দিনে 2 বার গোসল করতে হবে, বেশি বেশি তরল খাবার খেতে হবে, রোদে বাইরে গেলে ছাতা ব্যবহার করুন, ঠান্ডা খেতে হবে। আবহাওয়া অধিদপ্তর 72 ঘন্টার জন্য হিট অ্যালার্ট জারির অর্থ তীব্র গরমের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে যেতে হবে। এ সময় সবচেয়ে ঝুঁকিতে থাকবেন যারা খোলা আকাশের নিচে জীবিকা নির্বাহ করেন, কৃষক, দিনমজুর, রিকশাওয়ালা। আর ঝুঁকি বয়স্কদের, বিশেষ করে যেসব বয়স্ক ব্যক্তি অন্য কোনো রোগে ভুগছেন, শিশুদেরও এই তালিকায় রাখার কথা বলেছেন চিকিৎসক বিশেষজ্ঞরা। এদিকে পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ রোবেদ আমিন জানান, আবহাওয়ার দিকে আমাদের সতর্ক নজর রয়েছে। হিট স্ট্রোকের মতো জরুরি স্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলা করতে হবে, সেজন্য জাতীয় নির্দেশিকার খসড়া তৈরি করেছি আমরা। আজ থেকে সারা দেশের চিকিৎসকদের এই নির্দেশিকা ব্যবহারের উপর, অর্থাৎ হিট স্ট্রোকের রোগী চিকিৎসার প্রশিক্ষণ শুরু হবে। তিনি আরো বলেন, প্রচণ্ড গরম আবহাওয়ার কারণে জরুরি স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, এতে করে হাসপাতালে হিট স্ট্রোকের রোগীও বাড়তে পারে। অধিক তাপমাত্রা জনস্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলে, বিশেষ করে শিশু ও বয়স্কদের উপর প্রভাব হঠাৎই পড়ে। তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আগেই সতর্ক হওয়া উচিত। অধ্যাপক রোবেদ আমিন বলেন, মানুষ 42 ডিগ্রি তাপমাত্রায় কিছু সময় পার করলেই তার শরীরে পানির শূন্যতা দেখা দিতে পারে, হঠাৎ অজ্ঞান হয়ে যেতে পারে। এটি জরুরি স্বাস্থ্য পরিস্থিতি। এ ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। নাহার নিশি, প্রিয় দেশ।